হ্যালো বন্ধুরা, আজকের পর্বে নিয়ে এলাম আপনাদের জন্য স্পেশাল ঘি পরোটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য নিয়ে নিতে হবে 1 বাটির মতো ময়দা, 1 চামচ নুন এবং 1 চামচ চিনি, 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর হাতে করে ভালোভাবে চেপে চেপে মেখে নিতে হবে এবং অনেকক্ষণ ধরে মেখে নেবেন, যাতে না ঘিটা চাপ চাপ ডালার মতো থাকে। ভালো করে হাতে করে দুলে দুলে মেখে নেবেন, অনেকক্ষণ মাখতে থাকবেন। এইভাবে মাখার পর ভালো করে মিশ্রণটা করে নেবেন। তারপর পরিমাণ মতো জল দেবেন এবং জল দিয়ে আস্তে আস্তে মাখতে থাকুন। মাখার পর ঠিকঠাক মাখা হলো নাকি দেখবেন। পরে যদি জল লাগে অল্প একটুখানি জল আবার দিয়ে দেবেন এবং এইভাবে মাখতে মাখতে একটু জল নিন, দিয়ে মেখে নিন। অনেকক্ষণ ধরে দুলে দুলে মাখতে থাকুন। মাখার পর এভাবে মেখেই যান। দুলে 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 মেখে নিন। 5 মিনিট মতো মাখতে থাকুন। মাখা হয়ে গেলে লইটা একটা প্লেটের মধ্যে রেখে ওটা ঢাকা দিয়ে দিন। ঢাকা দেওয়া 10 মিনিট হয়ে গেলে আবার বের করে ওটা চেপে চেপে ভালো করে দুলে নিন এবং উপরে একটু ঘি দিয়ে লইটা করতে থাকুন। লইটা কেটে পিস পিস করে নিলাম। এভাবে আপনারাও পিস পিস করে কেটে নেবেন এবং এভাবে মেখে ভালো করে চাপ দিয়ে দিয়ে গোল করে নেবেন। একটা একটা করে গোল করতে থাকবেন। এইভাবে দুলে দুলে ভালো করে দেখুন। আমি একটা একটা করে দুলে কেমন রাখছি। এইরকম রাখবেন। এরকম একটা একটা করে রাখার পর এইভাবে আমার মতো একটা একটা করে চেপে চেপে ভিতে ফেটে যাওয়ার জন্য আপনি ভালো করে একটু দরকার পড়লে একটু ঘি নেবেন হাতে, দিয়ে ভালো করে দুলে দুলে। আমার হাতে যেহেতু আমি ঘিয়ের দরকার নেই, আমি ঘি ছাড়াই চেপে চেপে দুলে নিচ্ছি এবং এরকম ধারা গোল গোল মতো করে লই কেটে নিচ্ছি। এইভাবে করুন। দিয়ে একটা চাকতি বেলায় এইভাবে রেখে দিন। চাকতি বেলায় একটু ঘি নিন, দিয়ে এইভাবে বেলতে থাকুন। গোল গোল মতো করে বেলে নিন। যেহেতু ময়দা গুটিয়ে যাচ্ছে, সেই জন্য আমার একটু দেরি লাগছে, সময় লাগছে। এইভাবে চেপে চেপে গোল মতো করে আপনারা বেলে নিন, দিয়ে একটা থালার মধ্যে রেখে দিন। এইভাবে সবগুলো একটা একটা করে বেলে রেখে দিন। এইভাবে বেলতে থাকুন। এইভাবে সবগুলো বেলা হয়ে যাওয়ার পর আমার দেখুন সব বেলা হয়ে গেল। এরপর আমি গ্যাসটা জেলে ওভেন চাপিয়ে 1 চামচ মতো ঘি দিলাম। ঘি দেওয়ার পর ওর উপরে একটা বেলা দিলাম। তারপর 1 চামচ মতো উপরে ঘি ছিটিয়ে দিলাম এবং গ্যাসের ওভেনটা কমানো ছিল, আমি বাড়িয়ে দিলাম এবং বাড়ানোর পর আমি 1 চামচ উপরে আর 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে নাড়তে লাগলাম। এইভাবে আপনারাও নাড়তে থাকবেন, মানে যতক্ষণ না রুটিটা ভালো করে সেঁকা হচ্ছে, পরোটাটা ভালো। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে নাড়তে নাড়তে বন্ধুরা, আমি এই সময় একটু জল তেষ্টা পেয়েছি, আমি একটু জল খেয়ে নিয়ে আপনারা দেখতে থাকুন। এইভাবে উল্টাতে থাকবো এবং আপনারা আমার সাথেই থাকবেন। এইভাবে নেড়ে নেড়ে ঠিক মতো সেঁকা, যতক্ষণ না
সেঁকা হয়েছে ততক্ষণ নাড়তে থাকবেন। একবার এপিঠ উল্টো, একবার এপিঠ উল্টো হয়ে গেলে আমার এবার হয়ে আসছে। আর একবার দেব, তুলে নিলাম। এইভাবে একটা একটা করে প্রতিটা হয়ে গেলে পরোটাগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখবো। এইভাবে প্রতিটা পরোটাই আপনারা এইভাবে করে নেবেন, এইভাবে সেঁকতে থাকবেন। নরম তুলে হবে, চাপ দিয়ে দিয়ে খুন্তিতে চাপ দিয়ে দিয়ে একটু যাতে ফোলে এবং নরম হয়, সেই জন্য একটু চাপ দিয়ে দিয়ে আপনারা ভালো করে সেঁকে নেবেন। এভাবে ভালো করে এদিক ওদিক করে ভালো করে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে নেবেন এবং বারবার এরকম ধারা উল্টোতে থাকবেন। এরপর আমার অল্প অল্প করে হয়ে আসছে। এরপর আমি উল্টোতেই থাকছি। আপনারাও এইভাবে এপিঠ ওপিঠ করে যতক্ষণ না সেঁকা হয়েছে ততক্ষণ উল্টিয়ে যাবেন। এবার এভাবে একটা একটা করে আমি সব। এখন তৈরি হয়ে গেল আপনাদের প্রিয় ঘি পরোটা। এরপর একটু সস নিয়ে গরম গরম পরিবেশন করুন, দারুণ লাগবে।